ওকে। আর মোস্টলি আজকেও কয়েকটা কল পাইছি, আমার অলরেডি ট্যাক্স ফাইল করে গেছে কালকে, আনফর্চুনেটলি আমি ওগুলো সাবমিট করিনি, আমি ভাবছি ব্যস্ততার জন্য করা হয়নি, আমি D&A করি বেসিক্যালি। আজকে কল আসছে একটা W2 মিসিং, ভাই বাসায় তার একটা W2, আপনি যখন জমা দিয়ে দিতেন তখন সেক্ষেত্রে তাহলে এটা আমাকে অ্যামেন্ডমেন্ট করতে হতো, অনেক হ্যাসেল, রাইট? ইনকারেন্ট ট্যাক্স রিটার্ন নিতে হয়তো, তার রিফান্ডটা হোল করা হইতো। তো মেক শিওর আপনি ধরেন ট্যাক্স পেয়ার কাজ করছে, উনি সবচেয়ে ভালো জানে, রাইট? আমার পক্ষে তো মানে একজন অ্যাকাউন্টেন্টের পক্ষে তো, একজন ট্যাক্স প্রফেশনালের পক্ষে তো তার যতটুকু ক্লায়েন্ট থাকে হোক 500 2000 অতজনের ইনফরমেশন মাথায় রাখা সম্ভব না। আপনারটা আপনি জানবেন, বেশি জানবেন, আমারও জানা উচিত, তারপর আপনি বেশি জানবেন। আমি আক্স করবো, একজন প্রফেশনাল আপনাকে আক্স করবে, কিন্তু আপনার থেকে যদি আপনি একটু সচেতন হন তাহলে আপনার এরর কমে যাবে, রিফান্ড পাইতে দেরি হবে না। ওকে, রাইট। অনেক সুন্দর করে আপনি এক প্রশ্নের মধ্যে অনেক কিছু উত্তর দিয়ে দিয়েছেন। এতে মনে হয় যারা এই ধরনের আপনি যে পরামর্শ দিলেন, এই পরামর্শ অনুযায়ী চললে সে ভুল এড়ানো সম্ভব। এরপরও ভুল এড়ানোর জন্য আর কোনো পরামর্শ আছে কিনা আপনার? থ্যাংক ইউ। তো আরেকটা জিনিস বলে রাখি, স্কেজুলস আমরা যারা ফ্রিল্যান্সার আছি, যারা সেলফ এমপ্লয়েড আছি, তারা মাথায় রাখবেন আপনারা শুধু রিফান্ড বেশি পাওয়ার জন্য ঝুঁকবেন না, আপনারা মাথায় রাখবেন আপনার লেজি ডেলিভারি এক্সপেন্সগুলো দিচ্ছেন কিনা। হয়তো অনেকে বলবো অনেক বেশি রিফান্ড দিয়ে দিচ্ছে, আপনারা এই স্কেজুল সিতে অনেক বেশি ডিডাকশান নিয়ে নিচ্ছে। মাথায় রাখবেন, অ্যাটলিস্ট অ্যাকাউন্টেন্টের মাথায় দায়িত্বটা দেবেন, আপনার প্রফেশনালকে দায়িত্বটা দেবেন যে আপনি এমনভাবে করিয়েন যাতে আমি IRS-এর অডিটে না পড়ি। হ্যাঁ, সো আর আমি রিকমেন্ড করব যারা অ্যাটলিস্ট ফুল টাইম, যারা গুড প্রফেশনাল, গুড প্র্যাকটিস করে, যাদের অ্যাটলিস্ট কিছু ক্রেডেনশিয়াল আছে, অ্যাটলিস্ট তাদের কাছে যাবেন, অ্যাটলিস্ট আপনাকে হেল্প করবে। তাহলে হয়তো অ্যাটলিস্ট কিছু নলেজ তো থাকে তাদের, অ্যাটলিস্ট আপনাকে ওই ক্ষেত্রে হেল্প করতে পারবে। আর ওভারঅল আপনার ট্যাক্সকে ফিউ রাখতে হবে। আমার কথা হচ্ছে আপনার লাইফে কেন একবার IRS-এ চিঠি খাবেন, আপনার সব যদি অ্যাকুরেট থাকে, আপনার সবসময় যদি কোনো কিছু, আপনার যদি বেআইনি কোনো কিছুর আশ্রয় না নেন, আপনার তো প্রবলেম হওয়ার কথা না। সো সবসময় মাথায় রাখতে হবে যে না, আমি টু দ্য পয়েন্টে থাকবো, অনেস্ট থাকবো, এবং এটার মধ্যে দিয়ে মানে আপনার ম্যাক্সিমাম রিফান্ড পাওয়া যাবে, অনেস্ট থেকেও ম্যাক্সিমাম রিফান্ড পাওয়া যায়। অনেকে এত বলে যে না আমি এবার নো, আপনাকে একটু থিঙ্ক করতে হবে, আপনার অ্যাকাউন্টেন্টকে সময় দিতে হবে এবং ওনাকে মূল্যায়ন করতে হবে। এটার মাধ্যমে কিন্তু অনেস্ট থেকেও আপনি ম্যাক্সিমাম রিফান্ডটা পেতে পারেন, ঠিক আছে? আর একটা কথা বলে কি, আপনার অসৎ উপায়ে ম্যাক্সিমাম রিফান্ড না পাওয়ার চেয়েও একটু কম পাওয়া অনেক বেটার। কারণ অসৎ উপায়ে আপনি যেটা পাবেন হয়তো সেটা একটা পর্যায়ে আপনার ফাইন সহ আপনাকে ব্যাক করতে হবে অবশ্যই। সো বি কেয়ারফুল, মানে কেয়ারফুল থাকা আমার মতে ভালো। আর যাই করবেন জেনে শুনে বুঝে করবেন। আর IRS কিন্তু এবার আগের থেকে একটু অনেক বেশি সতর্ক ওরা ট্যাক্স পেপার নিয়ে, স্পেশালি EIC, যারা বা যাদের বেবি আছে EIC ক্রেডিট নেন, তাদের ক্ষেত্রে অনেক বেশি স্ট্রিক্ট হবে আমি যতটুকু জানি। তো সেক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, অ্যাটলিস্ট যে কোনো রকম মানে অনিয়ম যাতে না হয় সেটা দিয়ে খেয়াল রাখতে হবে। হাসান ভাই, এটা শুধু এই ট্যাক্সের ক্ষেত্রে না, যারা নিয়ম মেনে সৎভাবে জীবনের প্রতিটি স্টেপে চলে তাদের কিন্তু ঝামেলা কিন্তু হয়তো একটু সামান্য কমপ্লিকেশন ফেস করে, বাট দিন শেষে মোটা দাগে বলতে পারে যে তারা খুব বড় ঝামেলা এড়াতে সম্ভব হয়। আপনি খুবই চমৎকারভাবে বললেন। আচ্ছা, IRS-এর প্রতি বছরে একটা আপডেট থাকে, এই বছর অবশ্যই নিশ্চয়ই আপডেট আছে, কি ধরনের আপডেট? অনেকগুলো আপডেট আসলে এই বছর ছিল, আমি অলরেডি লাস্ট প্রোগ্রাম বলে গেছে। আজকে যেটা আমি একটা নিউজ পেয়েছি, যেটা আসলে অনেক মানে আমাদের মানে একবার লেটেস্ট আপডেট আমি পেয়েছি, যেটা IRS যে মানে প্যান্ডামিকের সময় 2020-21-এ যে পেনাল্টিগুলো করছিল, যে আই থিঙ্ক আই বিলিভ 5 মিলিয়ন 2020 and 2021-এ যে পেনাল্টিগুলো ছিল, যাদেরকে অটোমেটিক ওরা রিমাইন্ডার দিতে পারেনি ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেসকে, তাদেরকে এটা রিলিভ করবে। ঠিক আছে, এটা হ্যাঁ রাইট, এটা কিন্তু আমি বিগ নিউজ বলতে পারি। কারণ IRS-এর ধরেন আপনার ওই সময়ে অনেকে চিঠি মিস হয়েছে, ট্যাক্স ফাইল করা যায়নি, ট্যাক্স ফাইল করছে দেরিতে, আপনি জানেন পেপার ওয়ার্ক করা যায়নি, তখন তো আসলে জীবন নিয়ে আমিও চিন্তা করছি আদৌ আমি নেক্সট বাঁচবো কিনা, আমেরিকার নেক্সট থাকতেছে কিনা, সব কিছু আনসার্টেন ছিল। তো আসলে কি দিন শেষে কিন্তু গভর্নমেন্ট কিন্তু আমাদের কথা চিন্তা করে, আমরা যতই বলি না আমেরিকান গভর্নমেন্ট এটা করছে, আপনি দেখেন যে ওদের কিন্তু অনেক টাকার বিষয়, এটা 5 মিলিয়ন, সো অনেকগুলো টাকার বিষয়, অনেকগুলো বিষয়, কিন্তু ওরা কিন্তু ইনিশিয়েটিভ নিচ্ছে। হ্যাঁ, আসলে সাপারার অনেক বিজনেস আছে, তাদের বিজনেসই বন্ধ ছিল, সে কীভাবে ট্যাক্স ফাইল করবে? অনেক ইন্ডিভিজুয়াল আছে, তারা হয়তো তার ফ্যামিলি নিয়ারেস্ট কেউ মারা গেছে বা কোভিড ছিল, সে করতে পারে নাই, অন টাইমে করতে পারে, অনেকগুলো পেনাল্টি এসে দাঁড়াইছে, যেটা এখন হয়তো ইকোনমির কারণে সব মিলে হয়তো আর রিকভার করা যাচ্ছে না, এবং এটা কিন্তু ওরা ডে বাই ডে ইনক্রিজ করতেছে অ্যামাউন্ট। ঠিক আছে, সো
এই হয়তো এগুলোর প্রেক্ষিতে ওরা এই ডিসিশনটা নিয়েছে। সোফার আমি জানতেছি, আমি এখনো ক্লিয়ার করতেছি না যে এটা নেক্সট স্টেপগুলো কিভাবে হবে। জাস্ট আমি ইয়েটা দেখে আজকে নতুন আপডেটটা আপনি জানালেন, দেখে আসলাম যে এটা ওরা রিলিভ করতেছে। সো ইজ এ বিগ নিউজ। হোপফুলি ইন্ডিভিজুয়াল এবং যারা বিজনেসম্যান আছে তারা এখান থেকে অনেক বেশি উপকৃত হবে। তারা নর্মাল লাইফে চলে আসে। নর্মাল লাইফ মিন ধরেন আমার আর কোনো ট্যাক্স ডিউ নেই, আমি নর্মাল ট্যাক্স লেভেলে চলে আসলাম। একটা ভেজাল মানে খুব বড় একটা টেনশন থেকে বাঁচা গেল। রাইট। আর কোনো বিগ নিউজ আছে? আর কোনো নিউজ আছে? আর তেমন কোনো বিগ নিউজ নাই, তবে যেটা দিয়েছেন এটা অনেক বড় নিউজ আমি বলতে পারি। আর অ্যাজ ইট ইজ সব আগের মতোই আছে, তেমন একটা বিগ চেঞ্জ হয়নি। ওকে, আর রিফান্ডের অ্যামাউন্টটা বলি। সো আসলে যারা বিগ রিফান্ড পেয়ে যাচ্ছে, যারা অ্যাটলিস্ট ডাব্লিউটা, আমি জাস্ট ফিগার বলি, আমি জাস্ট লাস্ট কিছুদিন এক্সপিরিয়েন্স বলছি 16 to 18,000 পেয়ে যাচ্ছে যারা 3টা বাচ্চা আছে, কোয়ালিফাইড চাইল্ড আন্ডার 17, অ্যান্ড দেন at least WD income আছে like 25 to 20 এর মধ্যে, right? Okay. So it's a big amount, you know. অবশ্যই। So আপনি যদি 20 to 25 এর ইনকাম, আমার লাইক টুডে আমি আজকে পেয়েছি যে 2টা ক্লায়েন্ট যারা সাইজ অ্যারাউন্ড 18,000। সো এখানে আমার কিছু করার হয়নি, স্ট্রেট ফরওয়ার্ড। তিনজন বেবি এবং তারা কিন্তু 17 এর নিচে, অ্যান্ড দেন ওনার W2 দুজনের W2 12,000, একটা 13,000, all to the 25। সো তারা ক্লোজ টু 18,000 রিফান্ড পাচ্ছে। সো ইটস এ বিগ অ্যামাউন্ট। কত টাকা দিচ্ছে তারা? সো তারা কোনো পে করতে হচ্ছে না, পে করা ছাড়াই তারা হচ্ছে 18,000 পেয়ে যাচ্ছে। বিগ অ্যামাউন্ট, অবশ্যই বিগ অ্যামাউন্ট। শুভকামনা। লো, যাদের ইনকাম লো, আপনাকে ওটা থিঙ্ক করতে হবে। 3টা বেবি, সো 25,000 ইনকাম হোল ইয়ার, এটা কিন্তু হয় না। গভর্নমেন্ট সাবসিডি দিতেছে, বাট ইটস এ বিগ অ্যামাউন্ট। অ্যাটলিস্ট কোনো টাকা না দিয়েই অ্যাটলিস্ট বছর শেষে ধরেন একটা বিগ অ্যামাউন্ট পাইলো, যেটা দিয়ে কিছু একটা করা যাবে। এটা অবশ্যই $18,000 অনেক টাকা।